রেজাল্ট দেওয়ার পরও তোর এত খারাপ মার্কস, আই এম অ্যাশেমড অফ ইউ। তোর দ্বারা কিচ্ছু হবে না। এত বড় হয়ে গেছে, এখনো কোনো ম্যাচিউরিটি নেই। এমন একটা কাজ করে লজ্জায় মাথা নত করে রাখতে হয়। হোয়াট এ লুজার ইউ আর। সারাদিন মুখটাকে বাংলার পাঁচের মতন করে রাখে, যেন মনে হয় ওকে আমরা খুব বিরক্ত করি। আশু চলছে? কি হচ্ছে এখানে? আসলে এটা হচ্ছে শুধু এই ঘটনাই না, এটা হচ্ছে আমাদের সমাজে ঘটে যাওয়া প্রতিদিনকার ঘটনা, যেখানে হয়তো অনেক না বলা কথা আমরা বলতে পারি না কাউকে, যার জন্য আজকের ছোট ছোট ছেলে মেয়েরা বেকারগ্রস্ত হচ্ছে মেন্টাল ইলনেসের জন্য, যার জন্য বাচ্চা ডিপ্রেশন, অ্যাংজাইটি, প্যানিক অ্যাটাকস, যেগুলো কথা হয়তো আমরা স্বাভাবিকভাবে সহজ করে কাউকে বলতে পারি না। এবং তার জন্য এতটা পরিবেশটা এতটাই খারাপ হচ্ছে যে আমরা স্বাভাবিক হতে পারছি না কারোর সাথে। খুশি হতে গেলেও কিন্তু আমরা অনেক কষ্ট করতে হয়। তাই চলুন এই নাটকের মাধ্যমে আমরা একটা ছোট্ট ঘটনা সবাইকে দেখানোর চেষ্টা করি। কণিকা, কোথায় গেল মেয়েটা? হ্যাঁ মা, আসছি। কিরে, তোকে না বললাম পড়তে বসতে? হ্যাঁ মা, এখনো পড়তে বসলি না যে? হ্যাঁ মা, বলছি তো পড়তে। এই দেখো না, ও আমার ফ্রেন্ড, আমি ওর সাথে ঘুরতে যাই। ঘুরতে যাবি? হ্যাঁ মা। কিসের ঘোরাঘুরি? তোকে বললাম পড়তে বসতে, আর তুই তোর ফ্রেন্ডকে নিয়ে চলে আসলি ঘুরতে। এই তো চলে আসবো মা। একদম হবে না। তুমিও বা কেমন মানুষ, চলে এসছো ঘোরাঘুরি করতে? যাও, তুমিও তোমার ঘরে যাও। কণিকা, যা, তুমি পড়তে বসো, কোনো ঘোরাঘুরি না। सारी उम्र हम मर मर के जी लिया, एक पल तो अब हमें जीने दो, जीने दो। जी लिए एक पल तो अब हमें जीने दो, जीने दो। सारी उम्र हम मर मर के जी लिए एक पल तो अब हमें जीने दो, जीने दो। ना 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 ना। Give me some sunshine, give me some rain, give me। এই তোর পড়াশোনা? তুই নাচ করছিস? সারাদিন শুধু মাথায় ডান্স আর ডান্স। না না না, আমি পড়তে ভেঙে ফেলবো না। আমি পড়তে বসছি। কিসের পড়তে বসা তোর? এত সময় হয়ে গেল পড়তে বসলি না? আমার সময় একটু মা। কি শুনবো তোর কথা? কি শুনবো তুই বলতো আমাকে? শোনো, আমি একটা কথা তোমাকে বলতে চাই, প্লিজ আমাকে বলতে দাও। হ্যাঁ বল, কি বলতে চাস বল, শুনি। মা জানো, আমার যে ফ্রেন্ডটা এসেছিল আর যে ফ্রেন্ড আছে, ওরা না খুব ভালো ডান্স করবে, সেই জন্য ডান্স করে ওরা সবাই দিকে হাত তালি দেয়। আমার না এরকম ডান্স করার খুব ইচ্ছা মা, আমি ডান্স শিখতে চাই। প্লিজ মা আমাকে ডান্স শিখতে দাও। মেয়ে হয়ে স্টেজে উঠে কোমর দুলিয়ে দুলিয়ে নাচ করবি? এত শিক্ষা এসে গেছি আমি তোকে। তুমি জেন্ডার ডিসক্রিমিনেট কেন করছো মা? ডান্স তো সবাই করতে পারে, ডান্স সবার জন্য মা, ডান্স সবাই করতে পারে মা, বুঝো না? একটু মুখে মুখে তর্ক করা হচ্ছে, আমার মুখে মুখে তর্ক করা হচ্ছে, আমাকে শেখানো হচ্ছে। আজকে তোর বাবাকে আসতে দে অফিস থেকে, তারপর সব কথা তোর বাবাকে, তারপর তোর একদিন কি আমার একদিন। মা শোনো না মা, তোর পড়াশোনা করে না, সারাদিন শুধু নাচ আর নাচ, কোনো কিছুতে ওর মন বসে না। আজকে আসতে তো কোনো কাঞ্চনের বাবাকে, তারপর ওর একদিন কি আমার একদিন। বাবা যদি আমাকে বকে
কি করবো? ওই যে বাবার মেয়ে ছিল তো, এগুলো তো আগেছি আমার জন্য। আমি কি করবো? আমার কথা মা কেন শুনতে চায় না? মা, আমি তোমাকে আমার সব কথা বলতে চাই মা, আমার মনে সব কথা তোমাকে বলে বলতে চাই। আমি ডান্স করতে চাই, তোমাদের সাথে ভালোভাবে থাকতে চাই, কিন্তু আমাকে কারোর সাথে মিশতে দাও না কেন মা? তোমার সাথে কথা বলতে দাও না ফ্রি হয়ে। আমি কি এতই খারাপ? আমি কি এতই পারফেক্ট? তুমি নাকি বলো আমি তোমার মেয়েটাকে কলঙ্ক? মা, তুমি এরকম কেন করো মা? আমি আর পারছি না এগুলো নিতে মা। আমি so sorry, আমি তোমার পারফেক্ট ডটার হয়ে উঠতে পারিনি মা। আমি তোমার পারফেক্ট ডটার হয়ে উঠতে পারিনি। আমি চেষ্টা করছি, I promise মা, আমি চেষ্টা করছি নিজের বেস্ট দেওয়ার, কিন্তু তবুও তোমার দূরের মেয়ের মতো হয়ে উঠতে পারছি না। মা, I'm sorry. আমি যদি এত খারাপ হয়ে এত ওয়ার্কলেস, এত বেকার হয়ে থাকি, তাহলে তো আমার এখানে থাকাই বেকার। মা বাবার নামে যদি আমি কলঙ্ক হয়ে থাকি, আমি এখানে থেকে এবার কি করবো? নিজের মা বাবাকে আমি খুশি রাখতে পারলাম না। মা, আমি যদি তোমার নামে কলঙ্ক হয়ে থাকি, আজকে আমি এখানে শেষ করে দেবো। আমি শেষ করে দেবো। আমি শেষ করে দেবো। মা, I'm sorry, মা। আজ অফিস থেকে এসে অনেক টায়ার্ড লাগছে। কি গো, তুমি আসলে? তোমাকে আর কি বলবো জানো, কণিকা একদম পড়াশোনা করে না, একদমই পড়াশোনা করতে চায় না। সারাদিন শুধু নাচ করবে, বন্ধুদের সাথে ঘোরাঘুরি করতে যাবে, কি করে কি না করে একদমই পড়াশোনা না। তুমি তো সারাদিন অফিসে কাজে থাকো, আমি তো ওকে একা সামলাতে পারছি না। তুমি তো বাবা, তোমার তো দায়িত্ব থাকে না মেয়ের প্রতি। অফিস থেকে ঘরে আসলাম। ঠিক আছে আর দেরি না করে চলো, এবার গিয়ে মেয়েকে শাসন করো। দরজা লাগিয়ে বসে আছে, দরজাটা কোথায় ভাঙতে পারবে? দরজাটা এবার ভাঙো। কি হয়েছে? কোথাও পড়ে আছে? কণিকা, তোমার কণিকা, चाहे तुझको से डरने वाले में डट के खड़े हैं हम से डरने जो चाहे जितना दम लगा दे, चलना तुझको कैसे देंगे हम। जाने तुझे হ্যালো, কি হয়েছে? হঠাৎ করে দরজা খুলে দেখছি হাত কেটে নিচে পড়ে আছে। দেখুন না কি হয়েছে আমার। আচ্ছা, আপনারা ওইদিকে একটু ওয়েট করুন, আমি দেখছি। এক সেকেন্ড সিস্টার, প্লিজ ওকে বেঁধে ইমিডিয়েটলি ট্রিটমেন্ট শুরু করতে হবে। তুমি শোনো,
উঠতে পারবে? পারবো। ঠিক আছে, একটু কষ্ট করে আমার সাথে উঠো। আচ্ছা মা, আমাকে খুলে বলো তো কি হয়েছে? তুমি এত বড় একটা পদক্ষেপ কেন নিতে গেলে নিজের? আমাকে খুলে বলো। আমি কিছু বলবো না, তুমি বলতে পারো আমাকে, বলো তো দেখি মা। হ্যাঁ বলো, তুমি নির্দ্বিধায় বলতে পারো আমার কাছে। জানো জানি মা বাবা আমার কথা একটু শোনে না, আমাকে একটু বোঝায়, আমি নিতে পারছি না এগুলো, কেউ আমার কথা শুনতে চায় না, আমার কথা কেউ বুঝছেও না। আমি এটা করে বলি মাকে, বাবা আমার আমি আর টাকা কিনতে পারছি না। আচ্ছা আচ্ছা আচ্ছা, আর কেঁদো না, শান্ত হো, ঠিক আছে না? আর চিন্তা করো না, সব ভালো হয়ে যাবে, ঠিক আছে? তুমি একটু অপেক্ষা করো, ঠিক আছে? একটু বিশ্রাম নাও, হ্যাঁ? Excuse me, the doctor wants to talk to you. আপনাদের এই অত্যাধিক শাসনের জন্যই কিন্তু আপনার এই একমাত্র কন্যা আজকে এই এত বড় একটা নিজের প্রাণ দিতে বসেছে। হ্যাঁ, আমাদের কাছে সন্তান অনেকই প্রিয় এবং আমরা চাই আমাদের সন্তান যেন আমাদের নিজের মতো করে গড়ে উঠুক। কিন্তু কখনো ভেবে দেখেছেন যে প্রত্যেক বাচ্চাই কিন্তু নিজের নিজের ক্ষমতায়, ট্যালেন্টে কিন্তু আলাদা। সবার যার যার আলাদা পছন্দ আছে, ইচ্ছে আছে করার, সবাই একরকম চলতে পারে। এবং আমাদের অভিভাবকদেরও ভুল যে আমরা যেমন চাই আমাদের বাচ্চাগুলো যেমন তেমন করে গড়ে ওঠে, তাই না? আপনারা একটু বুঝতে চেষ্টা করুন, যান ওর সাথে একটু কথা বলে আসুন। করলি কেন করলি বল? শুধু এরকম আর কিছু করিস না, ঠিক আছে? যা যা মনের ইচ্ছা সবকিছু আমাদের সাথে শেয়ার করবি, সবকিছু আমাদেরকে বলবি। আমরা তোর মা বাবা, আমাদেরকে না বলে তো কাকে বলবো? আর আমরাও যা ভুল করেছি আমাদের অনেক ভুল হয়েছে, আর কখনো করবো না, আর কখনো এই ভুল আমরা করবো মন না। খুলে সবসময় আমাদের তুই সাথে শেয়ার এখন করবে, থেকে ঠিক আছে? যা চাইবি তাই পাবি, বুঝলি? আমাদেরকে বন্ধু ভাব আর আমাদেরকে ভয় পেয়ে থাকিস। এবং এই ঘটনার সাথে অ্যাজ এ বিএড ট্রেনিং আমরা সবাইকে একটা সচেতনতামূলক একটা মেসেজ দিতে চাই সবাইকে, যে অনেক অনেক গল্প তো আছে, আমরা সবাইকে ছেলে মেয়েদের দেখি হাসি ফুর্তি করতে, কিন্তু কখনো ভেবে দেখেছেন সেই হাসির পেছনে লুকোনো কান্নাটা? আমরা পরিবেশে মা বাবা বলতে গেলে আমাদের প্রথম বন্ধু এবং এক ভগবানের থেকে উপর। তার জন্য আমরা একটু তাদের দিক অনুযায়ী কিন্তু এগিয়ে চলি। তারাই যদি আমাদের সাথে সাধারণভাবে না থাকে তাহলে পরিবেশটা কি করে ভালো হতে পারে? তাই চলুন না, আজকে থেকে আমরা মা বাবা, অভিভাবকরা এবং তার সাথে ছেলে মেয়েরাও অভিভাবকদের সাথে বন্ধুসুলভ আচরণ করি, তাদের বন্ধু হওয়ার চেষ্টা করি। তাহলে মনে হয় এই পরিবেশটা আরো সুন্দর হয়ে গঠিত হতে পারে, আমরা আরো এগিয়ে যেতে পারি এবং এরকম মানসিক বিকারগ্রস্ত বা মেন্টাল ইস্যু বা প্যানিক অ্যাটাকস গুলো বাড়বে না। এনজাইটিতে আজকে ছেলেমেয়েরা যেরকম বাড়ছে না, মনে হচ্ছে যেন কোথাও ভালো পরিবেশ যেন আগেই ছিল, কোথাও যেন যান্ত্রিকতার আড়ালে যেন আমরা বদ্ধ হয়ে গেছি। কি চাইছি আমরা নিজেও বুঝতে পারছি না। কিন্তু যদি আমরা আজকে থেকেই একটা সাবলীল ভাবে, সুস্থ ভাবে অভিভাবকরা বাচ্চাদের সাথে একটা বন্ধু হতে পারি, এর থেকে সুন্দর আমার মনে হয় না কিছু হতে পারে। এরকম আর কিচ্ছু করবি না, সবকিছু আমাদের সাথে শেয়ার করবি, আর তোর যা ইচ্ছা আজকে থেকে তাই। আর ভয় পাস না মা, আয় আমাদের সাথে আয়, আর ভয় পাস না। মা